হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকে শনিবার, এখন বাজে বিকেল 3:30। এত রৌদ্র উঠেছে কি বলবো। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। দেখো, এখানে নিয়েছি আমি 3টে আইসক্রিম নিয়েছি। তো একটা বুনুর, একটা আমার, আর একটা মার। তো বাবা খাবে না, তো এখনই এদিক দিয়ে রাস্তা দিয়ে দোকান গেল, তো সেখান থেকেই নিলাম। আর এখন আমি এটা নিয়ে যাব মার কাছে। আর মা গিয়েছে এই রোদ্রে কচুরলতা কাটতে। চলো তোমাদেরকে দেখাবো। চলো, এগুলো নিয়ে এখন যাব। কি রোদ্রু, ছাগলের ভ্যাবারি। এই যে বন্ধুরা, আমাদের কচু ক্ষেত, এইদিকে একটা, মাঝখানে একটা আইল আছে, আর এইদিকে এখন তোমাদেরকে আমি দেখাবো যে কচুর লতা কোথায় আর কিভাবে হয়। জানি অনেকে আছো যে এটা আবার দেখানোর কি আছে, আবার অনেকে আছো যে তোমরা বুঝতে পারো না আসলে কচুর লতাটা কিভাবে হয়। দেখো, এটা এই যে কচুর গাছ, এই যে একটা কচুর গাছ থেকে কিন্তু অনেকগুলো লতা বের হয়েছে। এই যে এইদিকে দুটো, এইদিকে একটা, ওই পাশে একটা, এভাবে। আর কাটার সময় কিন্তু বন্ধুরা এই যে এখান থেকে কাটারি দিয়ে কিন্তু কেটে নেয়। যদি কচুর লতাটা এখানে একদম কাটা হয় তাহলে কিন্তু কচুটা পচে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য লতাটা কিন্তু ঠিক এইখানটায় কাটারি দিয়ে কেটে নিতে হবে। দেখো, সবগুলো কচুতে কিন্তু লতা হয়েছে। আর এত পরিমাণে রৌদ্রু আজকে যে এই দুপুরবেলা কচুর বাড়িতে কচুর গাছের নিচে বসে লতা কাটা ভীষণ অসম্ভব। আর ওই যে ওই দিকে আছে পাট ক্ষেত, এই যে এই দিকে আছে পাট ক্ষেত। কথাটা একবার দেখো, ওই যে বৃষ্টি হয়েছিল না কিছুদিন আগে, তাতেই কিন্তু আমাদের এই যে দুটো কলার গাছ, পরপর দুটো কলার গাছ একসাথে কিন্তু পড়ে গিয়েছে। দেখো, কলা থাকা অবস্থায় এক তো কলার ভারিতে দুই হচ্ছিল, এত পরিমাণে হাওয়া উঠেছিল যে পুরো কলার গাছটা ভেঙে গিয়েছে। তো আপাতত এখানে কিন্তু বাঁশের লাঠি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছে, যদি কোনোভাবে কলা টিকিয়ে রাখা যায়। আর কিছুদিন থাকলে তবেই কিন্তু কলাটা পুরাট হবে, আর তারপরে কিন্তু পেরে নিয়ে যায় আর কি, পাকবে আর কি। কতগুলো কলা খাই, কতগুলো আবার বিক্রি করি। তো মা আছে ওই যে ওই পাশের কচুর বাড়িটা, ওই যে শেষ সীমানায় যে রাস্তায়, ওই কচু বাড়িটায় মা লতা কাটতেছে। আর মা যেহেতু কচু বাড়ি আসার যে আলাদা একটা ড্রেস হয়, না হলে এই কচু বাড়ি ঢুকে লতা কাটলে যে জামা কাপড় যে দাগ হয়, সেই দাগ কিন্তু চিরতরে কোনো কিছু দিয়ে তোলার উপায় নেই। তো কচু বাড়ি আসলে কিন্তু অন্য ড্রেস থাকে, একদমই অন্য ড্রেস থাকে। এগুলো আর কি দাগ ভরলেও কোনো সমস্যা নাই, তাই জন্য মাকে আর দেখাতে পারলাম না, কারণ একদমই অন্য ড্রেস পরে আছে। সো বন্ধুরা, মাঝখানে যেন বুনুকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে যে লতা শিপাগুলো কিভাবে পরিষ্কার করা হয়। আর বাবা এদিকে একটা আর কি ক্ষেতের দেওয়ার জন্য কাকতারুয়া বানিয়েছিল, এর কি ভোতাও বলি আমরা। তো সেটারও ভিডিও দিতে পারলাম না, কারণ আমি এখন এডিট করতে বসে দেখি যে ভিডিওটা একদম ডিলিট হয়ে গেছে, ভিডিওই করে নেই, এরকম একটা ব্যাপার, জানি না কি হয়েছে। তো যাই হোক, দেখো এটা হচ্ছিল বিকেলবেলা। বিকেল বলতে কি, এখন ওই সন্ধ্যে 5:30 পৌনে 6টার মতো বাজে। তো দেখো, সমস্ত ছাগলগুলোকে কিন্তু বাড়ি আনলাম, আর এখন এগুলোকে ঘরে রাখবো। আর এখন যেহেতু আর কি গরমকাল, তাই জন্য কিন্তু দুবেলা করে ছাগলকে জল দিতে লাগে। তো দেখো, ঘরে রাখার সময় একবার কিন্তু জল দিয়ে দেয়, আর আর কি দুপুরবেলাও একবার জল খেয়েছে। তো এখানে কিন্তু সবগুলোকে বাড়ি আনলাম। আর মোটের এখানে কিন্তু আমাদের কটা ছাগল আপাতত আমার মনে নেই। আসলে এগুলোই কিন্তু এই যে ছাগল গরু অনেক কিছুই কিন্তু আগে ছিল আমাদের, যেমন হাঁস কবিতর। তো এখন আর কি কোনো কিছুই আর কি পোষে না, যেহেতু একদমই সময় নেই, আর মাও পুরো একা হয়ে গেছে। এখন শুধু এই ছাগল গরুগুলোই কিন্তু আছে। আর গ্রামের বউদের কিন্তু এই ছাগল গরু হাঁস মুরগি এগুলো দিয়ে কিন্তু একটা আলাদা একটা উপার্জনের কিন্তু রাস্তা। তো সেই জন্যই আর কি, আবার এগুলোর জন্য সুবিধাও আছে আর আবার অসুবিধাও আছে। এখন যেমন গরমকাল, অনেক কিন্তু জায়গা আছে ঘাসের জায়গা, যেখানে বেঁধে রাখা যায় আর কি। আবার বৃষ্টির সময় কিন্তু এক তো হচ্ছিল বৃষ্টি সারাদিন ঘরেই রাখতে লাগে, আবার সারাদিনের খাবারের যোগান দিতে লাগে। তো যে কোনো জিনিসের পরিশ্রম আছে, আবার পরিশ্রম করলে তো ফল পাওয়াই যায়, সেরকমই আর কি একটা ব্যাপার। আর এদিকে দেখো, সব লতাগুলো কিন্তু এই যে আগনায় এনে রেখেছে, কিছুটা আর কি শিপা পরিষ্কার করা হয়েছে, কিছুটা হয়নি। আর বাবা এদিকে কালকে তামাক নিয়ে যাবে বাজার, সেগুলোই রেডি করছে, তাই একটু হেল্প করছি।
আর তারপর সন্ধেবেলা মা আর বাবা গিয়েছিল দাদুর বাড়িতে আর কি, পাশে একটা দিদা ভীষণই অসুস্থ, দেখতে গিয়েছিল। আর এখানে রাতের খাবার খাচ্ছি বোন আর আমি। এখানে আছে মাছ ভাজা, দুপুরের ভাত ছিল তো সেটা আর কি বোন আর আমি ভাবলাম যে ভাজা করে নিই, পেঁয়াজ লঙ্কা মশলা দিয়ে পোলাওয়ের মতো লাগবে খেতে। ওই তো বলে না যে গরিবের পোলাও, সেরকমই কিছু একটা। তো মাছ ভাজা ছিল, দুপুরে একটু তরকারি ছিল, সেগুলোই কিন্তু আমরা রাত্রে দু বোনে ভাগ করে খেলাম। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে সবাই ভালো।